যে আমরা কিন্তু এই কার্ড এবং এই ক্রিয়া ভাতা 4 মাস পর পর আমাদের কিন্তু আপনাদের পারফরমেন্স রিভিউ করা হবে। যারা আপনারা আপনাদের পারফরমেন্স ধরে রাখবেন তাদেরকে কিন্তু আমরা এই ভাতার আওতায় চলমান রাখব। কেউ যদি আপনাদের পারফরমেন্স ফল করে তাহলে কিন্তু আপনারা এই বেতন কাঠামোর আওতা থেকে সরে যাবেন। আমরা আবার নতুন কাউকে সেখানে ইনক্লুডিং করব। এবং আজকে পর্যন্ত আমরা 300 জন ক্রীড়াবিদকে পেশাগত স্বীকৃতির বাবদ আমরা ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড প্রদান করেছি। এবং আমরা পর্যায়ক্রমে আরও আমাদের যে খেলোয়াড় রয়েছে বা আরও আমাদের যারা ন্যাশনাল স্টার বের হয়ে আসবে, আমরা মোটামুটি এখন পর্যন্ত 500 জনের চিন্তাভাবনা আমরা করে রেখেছি যে পর্যায়ক্রমে আমরা 500 জন ক্রীড়াবিদকে আমরা এই পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড আমরা প্রদান করব। এবং এখানে একটি বিশেষ কথা আমি বলে যাই, ক্রিয়া কার্ডে কী থাকবে। ক্রিয়া কার্ডটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ক্রিয়া কার্ডে আমাদের যে সামাজিক যে সুযোগ সুবিধা, বিশেষ করে খেলোয়াড়দেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনে। ইতিমধ্যে আমরা এটি নিয়ে কাজ করছি। আপনাদেরকে যেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড প্রদান করেছি তাদেরকে আপনারা যাতে খেলাধুলায় অনেক সময় ইনজুরি হয়, পেশাগত ইনজুরির মাধ্যমে দেখা যায় যে অনেকে ছিটকে পড়ে, আমরা যাতে আপনাদের সেই ইনজুরি থেকে আপনাদের যে ইন্স্যুরেন্স, যে লাইফ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের আওতায় এনে কিন্তু আপনাদের সেই সামাজিক যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো কিন্তু সেই ক্রিয়া কার্ডের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমাদেরকে ইতিমধ্যে চিকিৎসা, যেহেতু আমাদের খেলোয়াড়দের একটি ইনজুরি থাকতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে, আপনার পরিবারের যাতে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়, আমরা সেই ক্রিয়া কার্ডের আওতায় সেই ক্রিয়া কার্ডের মাধ্যমে আপনাদের সেই চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই আপনাদেরকে। আমরা এভাবে পর্যায়ক্রমে আমাদের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আমরা আপনাদেরকে সেই ক্রিয়া কার্ডের মাধ্যমে সেই সুযোগ সুবিধাগুলো ইনশাআল্লাহ নিশ্চিত করব। প্রিয় ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, আমার ক্রীড়া সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আমাদের এই পথ চলা আমরা শুরু করেছি। আজকে স্বাধীনতার প্রায় 55 বছর আমরা পার করে ফেলেছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশাগত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে স্পোর্টস 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, পাশাপাশি আমাদের 495টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ এবং আমাদের স্কুলগুলোতে যে খেলাধুলাকে আমরা বাধ্যতামূলক করব, সেই স্কুলের আমরা প্রত্যেকটি বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষকও পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ।